শাশুড়ি আম্মা, এত বড় ইলিশ নিয়ে এসছেন, আমাকে 2 পিস দেন তো। আমি একটু ঝাল ঝাল করে সরিষা ইলিশ রান্না করি। খায়ে পরে কাজ নাই, তোমার দিবাজ আছে। এই ইলিশ আমি আমার বিয়ের জন্য নিয়ে এসছি। এই কথা শুনে মুই মনের দুঃখে ফ্রিজেতে একটা তেলাপুয়া মাছ ছিল, ওটা আবার ভিজে দিনু। লাগবে না আপনার ইলিশ, তেলাপুয়া মাছ দিয়ে এমন করে সরিষা তেলাপুয়া রান্না করবো নি, আপনি আপনার ইলিশ ধুয়ে আমার তেলাপুয়া মাছ খাওয়া আসবেন নি। একটা বাটিতে 1 চামচ আনা কালো সরিষা নিনু, আর তার মধ্যে 2-4টা কাঁচামরিচ আর 2টা রসুনের কোয়া। পাটার 2-4টা ডলা দিলে একেবারে ঘেদা বেদা হয়ে যাবে নি। তেলাপুয়ার মাছটা শুকনা করে একেবারে পানি ঝরে নিছো। এর মধ্যে দিয়ে দিনু 1 গামলা লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। ভালো করে উল্টে পাল্টে লবণ হলুদ গুলা মাছের গায়ে লাগিয়ে দিবা হবে। একটা চাকু দিয়ে তেলাপুয়ার মাছের পিঠগুলা এনা চিরে দেছো, যেন লবণ ঝাল যায় স্যাক স্যাক করে ধরে। এ দেখে তেলাপুয়া কয়, তুই অন্যের রাগ মোর উপর ঝাড়ছিস কিসের জন্যে? তেলাপুয়ার মুখ বন্ধ করানোর জন্য চুলার চলে গেল। মোর বিখ্যাত ফ্রাই প্যানটা দিয়ে তার মধ্যে সরিষার তেল ঢালে দিনু ঘের ঘের করে। তেলাপুয়াটা ওই তেলের মধ্যে আশ্রে আশ্রে ফেলনো লে বোঝে বেশি বেশি পটর পটর করে। তেলাপুয়া আরো ভাব নিয়ে কয়, এটাই তো মোর ক্রেডিট, তুই ইলিশে বাদ দে মুখ ভাজ পাইছু। ওর কথা তার কান না দিয়ে ভালো করে এপিট ওপিট ভাজে তুলে নিনু। ওই ফ্রাই প্যানে দিয়ে আবার দিয়ে দিনু এনা পেঁয়াজ বাটা, ভালো করে লাল লাল করে ইঙ্কা করে ভাজে নিবা হবে। পাটা তো ওই যে সরিষা আর কাঁচামরিচ আর রসুন বাটা দিয়েছিল, ওটার মধ্যে মিচ্ছানা পানি মিশ করে এর মধ্যে ঢালে দিনু। বাড়ির যা যা মশলা আসলো এর মধ্যে দিবা শুরু করনু। লবণ হলুদ মরিচের গুঁড়া আর মিচ্ছু গুঁড়া না ধনা জিরা গুঁড়া। মশলাটা এমন করে ভাজা ভাজা করে নিসু যেন এর ফেলেবার একেবারে ইলিশের গাও তার মোর শাশুড়ির নাক পর্যন্ত যায়। এর মধ্যে এখন ফেলে দিনু টমেটো কুচি, মশলার সাথে 2-4 মিনিট নাড়ে নিমু। তারপরে এর মধ্যে দিয়ে দিমু 1 ঝাঁকা পানি। এই দিকে তো তেলাপুয়া বাবা যে খুশিতে গদগদ করছে, ওই সরিষার ঝোলের মধ্যে পড়বে। না পারতে মাছটা নিয়ে এসে এই ঝোলের মধ্যে দিয়ে দিনু। তুই এটি হেলেক 2 মিনিটের জন্য তোকে ঢাকে থুয়ে গেল। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখো মাছটা পানি খায়ে ঘন ঝোলের মধ্যে ল্যাটর প্যাটর করছে। মুই আবার এটি নাড়ে সারে না উল্টে পাল্টে দিনু। গন্ধ যা ছড়াইছে না, এই সুবাসটা না বেশি জমজমাট করার জন্য দিয়ে দিনু 4-5টা কাঁচামরিচ। ঢাকে দিনু 1 মিনিটের জন্য। হয়ে গেছে রে ভাই, হয়ে গেছে। সবাই রান্নাঘরে তো ঝুঁকি মারবা লেগেছে। বাটি নিয়ে তেলাপুয়া মাছটা দিয়ে ঝোলগুলা ঢালে দিনু ওর উপরে। সাসে মুছে নেছো তাওয়ার থেকে। দেখো দিনি কাছ থেকে দেখো দিনি ক্যাঙ্কারা হয়েছে কালারটা। এলা ঝোল কি আর সাসে মুছে না নিয়ে থাকা পারো কোনদিনই? মনে তো হসে এখনই ঝোলগুলা এনে হাতের তালাত নিয়ে চাটা দাও। হেস, এলা আবার করবা হয় শ্বশুর বাড়ি। মনের ইচ্ছা মনের থুয়ে 1 থাল ভাত নিনু। এইদিকে সবাই উকি ঝুঁকি মারুছে, তাই দিকে মায়া হলো মোর। গোটাটাই আর নেওয়া পারনু না, কিন্তু এই তেলাপুয়ার মুই মাথা দেওয়া পারবো না। মাথাটা কাটে নিয়ে নিনু, আর নিনু সরিষার ওই ঝোলগুলা আর 2টা কাঁচামরিচ। সরিষা তেলাপুয়ার এই ঝোল আর কালার দেখেই মোর জিবাতে 1 গুঁড়া দুঃখ পানি আগে থেকে আসে আসে। না পারতে খাপ করে ঝোল দে মাকে মুখের দিনু। সরিষার একটা ঝাঁজ, টমেটোর হালকা টক, কাঁচামরিচের ঝাল সহ ফেলেবার, সব মিলে মোর মুখের মধ্যে মনে হচ্ছে স্বাদের বন্যা বয়ে গেল। এইদিকে তেলাপুয়া মাছ আবার কান্দছে। মুখ রান্না করে তুই ঝোল নে পাগলা হয়ে গেছো। ওক আবার এনা ভাঙ্গে নিনু আর এনা ঝোল টানে নিনু। এইদিকে জিবাতে কষে 1 গাছ দিয়ে থামে গেলু গা। না পারতে 1 গাছ মুখের দিনু আর একটা কাঁচামরিচ দিনু। ওরে ঝাল ঝাল রে। এই সরিষা তেলাপুয়া মোর আত্মা পর্যন্ত নাড়া দিয়ে গেল। সরিষার ঝাঁজ আর তরকারির কালার দেখে মোর শাশুড় আর লোভ সামলানা পারেনি। ভাঙ্গে নিল আর ওর বেটার জন্য দিল আর নিল ঝোল। মুই তো চুপ চুপ করে ভিডিও করছো। দেখো দিনই ক্যাঙ্কারা মজা করে খাচ্ছে। এইদিকে আবার শাশুড়ি আমার ছেলে আসেও গুতাগুতি করছে নেওয়ার জন্য। আর খামু না সরিষা ইলিশ, মোর সরিষা তেলাপুয়াই ভালো। এখন একটা ফলো দিয়ে দাও দিনি। আল্লাহ হাফেজ।